সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা বিশ্বের যে প্রান্ত থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে আকন্দ টিভির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ মোমেন আকন্দ। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি হিটস্ট্রোক থেকে বাঁচতে যা করবে। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে সবাই হাঁসফাঁস করছে। তীব্র গরমে দীর্ঘ সময় রোদে থাকলে অথবা শারীরিক পরিশ্রম করলে কেউ অসুস্থ হয়ে যেতে পারে। মানবদের স্বাভাবিক তাপমাত্রা 98.6 ডিগ্রি ফারেনহাইট। কোনো কারণে শরীরের তাপমাত্রা 104 ডিগ্রির বেশি হয়ে গেলে মানুষের রক্তচাপ কমে যায়, এমনকি অচেতনও হয়ে যেতে পারে। এই সমস্যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় হিটস্ট্রোক বলা হয়। যথাসময়ে চিকিৎসা না নিলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। স্বাভাবিকভাবে আমাদের মস্তিষ্কে হাইপোথ্যালামাস শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে থাকে। তাপমাত্রা বাড়লে শরীরের রক্তনালী প্রসারণের মাধ্যমে অথবা ঘামের মাধ্যমে তাপ হারায় ও ভারসাম্য নিয়ন্ত্রণের চেষ্টা করে। প্রচণ্ড গরমে দীর্ঘ সময় থাকলে অথবা অতিরিক্ত পরিশ্রম করলে শরীর তার তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষমতা হারিয়ে ফেলে, যার কারণে হিটস্ট্রোক হয়। কাদের হিটস্ট্রোক বেশি হয়? বৃদ্ধ ও শিশুদের তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষমতা কম থাকে, তাই তাদের হিটস্ট্রোক বেশি হয়। যারা প্রচণ্ড গরমে দীর্ঘ সময় শারীরিক পরিশ্রম করেন তাদের হিটস্ট্রোক বেশি হয়। যারা প্রস্রাবের ঔষধ ও মানসিক রোগের ওষুধ সেবন করেন তাদের হিটস্ট্রোক বেশি হয়। কিভাবে বুঝবেন হিটস্ট্রোক হয়েছে? মাথা ঝিমঝিম করা, অসংলগ্ন আচরণ করা, নিঃশ্বাস দ্রুত নেওয়া, রক্তচাপ কমে যাওয়া, ঘাম বন্ধ হয়ে যাওয়া ও ত্বক শুষ্ক হয়ে যাওয়া, প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া, ত্বক শুষ্ক ও লালচে হয়ে যাওয়া, রোগী অজ্ঞান হয়ে যেতে পারে। চিকিৎসা: কারো হিটস্ট্রোক হলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এসবের মধ্যে রয়েছে রোগীকে অপেক্ষাকৃত শীতল স্থানে নিয়ে যেতে হবে, ভেজা কাপড় দিয়ে শরীর মুছে দিন এবং ফ্যান ছেড়ে দিন অথবা বাতাস করুন। প্রচুর পরিমাণ পানি বা খাবার স্যালাইন পান করতে দিন। কাঁধে, বগলে অথবা কুস্কিতে বরফ দিন। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। প্রতিরোধের উপায়: গরমের দিনে কিছু নিয়ম মেনে চললে হিটস্ট্রোক থেকে বাঁচা যায়। ঢিলেঢালা পোশাক পরিধান করুন, হালকা রঙের সুতি কাপড় পরিধান করুন। যথাসম্ভব ঘরের ভিতরে বা ছায়াযুক্ত স্থানে থাকুন। রোদে বাইরে বের হওয়ার সময় টুপি, ক্যাপ অথবা ছাতা ব্যবহার করুন। প্রচুর পরিমাণে পানি বা খাবার স্যালাইন অথবা ফলের রস পান করতে হবে। রোদে দীর্ঘ সময় ঘোরাঘুরি করা যাবে না। গ্রীষ্মকালে তীব্র শারীরিক পরিশ্রম এড়িয়ে চলুন।